অসীম মাঝি। আমার নাম হরিজীবন ভাস্কর, সদস্যর পদে আছি। নমস্কার জানাই কয়থা ইউটিউব চ্যানেলের তরফ থেকে। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি জঙ্গিপুর থেকে বংশবাটি রাজরাজেশ্বরী মন্দিরে প্রতিমা দর্শন করানোর জন্যে আপনাদেরকে। এই রাজরাজেশ্বরীর যে সব পৌরাণিক কাহিনীগুলো আছে তার মধ্যে আপনাদেরকে কিছু কিছু এই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো বংশবাটি যেতে গেলে আপনাকে কিন্তু ঠিক অমরপুর থেকে বা রঘুনাথগঞ্জ থেকে ট্রেকারের সুব্যবস্থা আছে। এছাড়াও তো অটো টোটো বা মানুষ চার চাকা রিজার্ভ করে পৌঁছে যাচ্ছে বংশবাটিতে রাজরাজেশ্বরী মন্দিরে, রাজরাজেশ্বরী মায়ের দর্শন করার জন্যে। এখানে ঠিক সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠী কীর্তি আরম্ভ হয়। সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী ঠিক দুর্গা পুজোর মতনই 4 দিন ধরে পুজো হয়। দেখতে দেখতে আমরা এই মেন রোড থেকে বংশবাটি যাবার উদ্দেশ্যে যে মাঠ, যে বিল, সেই বিলটা পার করে ঠিক এখানে এসে পৌঁছালাম। বংশবাটি হাটতলা বলে এটাকে, কেউ কেউ বলে রাজরাজেশ্বরী মন্দির। তো এই রাজরাজেশ্বরী মন্দিরের দেখতে থাকুন পুরো ভিডিওটি, আপনাদেরকে সমস্ত তথ্য জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। মুর্শিদাবাদের দ্বিতীয় গ্রাম বংশবাটিতে এসে পৌঁছালাম, আর এইখানে এসে দেখলাম রাজরাজেশ্বরী। আর এই রাজরাজেশ্বরী পুজো এবং মন্দির কত বছরের পুরাতন সমস্ত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর পেয়ে গেছি এই পুজো কমিটির সমস্ত দাদাদিকে, জেনে নেব এই মন্দির। তো দাদা, এই যে প্রতিমা আপনার হুবাহুব যে দুর্গা মানে একদম প্রতিমার মতনই লাগছে, এর ব্যাপারটা একটু যদি বলেন। এটা দুর্গার মানে যে ষোড়শী রূপ, এটা রাজরাজেশ্বরী মায়ের দুর্গারই একটা রূপ। এই যে আপনার পুজোটা রাজরাজেশ্বরী বলছেন, এটা কখন হয় পুজোটা? এটা সরস্বতী শুক্লা পঞ্চমী তিথি থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত পুজো হয়। এই যে এত বিশাল আকারের যে প্রতিমা, এটা কত বছরের পুরাতন? এটা ধরুন স্বর্ণাতীত কাল থেকে হয়ে আসছে, তা আমাদের আনুমানিক যে প্রায় 500 বছর। 500 বছর। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার মানে এত সুন্দর যে মানে মন্দির, তো এই মন্দির নির্মাণ হয়েছে কত সালে? এটা শুরু হয়েছে 2012 সালে। সম্পূর্ণ দানের ওপরে নির্ভর করে এই মন্দির তৈরি, সকলের সহযোগিতা আছে। আর আমরা এই নতুন মন্দিরে মাকে আনতে পেরেছি 2016 সালে। তাহলে এই পুজোটা কি প্রথম থেকে কি বারোয়ারি? না, প্রথমে এমনি পারিবারিক ছিল, তো এখন বারোয়ারি। এখন বারোয়ারিতে পরিণত হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের যে মানে পুজো ঠিক রাজরাজেশ্বরী বলছেন দুর্গা পুজোর মতনই, তা এটার কি বলির প্রথা আছে না বৈষ্ণব মতে পুজো হয়? না, বলির প্রথা আছে। কখন কখন বলিটা হয়? এটা শক্তি পুজো, সপ্তমী, অষ্টমীর সন্ধিতে হয় আর নবমীতে হয়। আপনার নাম? আমার নাম হরিজীবন ভাস্কর। আপনি এই মন্দিরের কি দায়িত্বে আছেন? আমি কোষাধ্যক্ষর পদে আছি। এই যে এত সুন্দর যে একটা মানে দুর্গা প্রতিমার মতনই রাজরাজেশ্বরী যে পুজো এই গ্রামের ভেতরে কেমন লাগছে বলুন দাদা? এই পুজো আমাদের এই এলাকার যত গ্রাম আছে, আশেপাশে পাশে শহর আছে, আমাদের একটা বড় উৎসব। এই পুজোকে কেন্দ্র করে এলাকার সমস্ত মানুষ মানে তাকিয়ে থাকে যে কবে সেই শুক্ল সরস্বতী তিথি আসবে, সেই তিথিতে আমরা আনন্দ করব। তো এটা আমাদের মহোৎসব। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা এই পুজো আনন্দ করি এবং আমাদের খুব মানে আনন্দ লাগে, খুব ভালো লাগে আমাদের এই পুজোতে আসতে। আপনার নাম? অসীম মাঝি। কি দায়িত্বে আছেন? আমি একজন সদস্য এই মন্দিরের। এই যে গ্রামের ভিতরে যে পুজো, কত দূর থেকে আপনার মানে ভক্তবৃন্দরা আসে?
এই পুজোতে আপনার অনেক দূর দূর থেকে আসে, যারা বাইরে আমাদের গ্রামের যে আশেপাশে গ্রাম এবং এমনকি কলকাতা থেকে, শিলিগুড়ি থেকে এবং মানে কি মুম্বাই থেকেও লোক আসে। যারা আমাদের গ্রাম্য যারা থাকে তারা সবাই এখানে এসে, আত্মীয় আছে বাইরে। আত্মীয় স্বজন আছে, সবাই এসে এই পুজোতে অংশগ্রহণ করে। আচ্ছা, এই যে শুনলাম যে আপনাদের এই যে মানে প্রতিমার যে পুজোর যে বলির যে প্রথা, এটা কি আপনার মানতের বলি হয় না কমিটির তরফ থেকে হয়? এটা আমাদের মানসিক সমস্ত মানসিক বলি হয়। ওরা মানত করে, মানতের পর মানত করে এবং তারা করে তাদের- তাদের হ্যাঁ, হ্যাঁ। থাকে, আর এরকম কমিটির তরফ থেকেও তাহলে কি থাকে? কমিটির তরফকে একটা করে থাকে, আচ্ছা, একটা করে। single। আপনার নাম? আমার নাম ঝুকুন মাঝি, আপনি কি দায়িত্বে আছেন এই আমি এই গ্রামবাসী। একমাত্র আরো এক ভক্ত মায়ের মতন মন্দির ওরা তো বলবে আমি বুঝতে পারবো করিনি। এখানে মেলা দেখে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো লাগলো। এটা কি মন্দিরের মেলা বলো তো? ঠাকুরটার নাম কি? রাজেশ্বরী। রাজরাজেশ্বরী। রাজরাজেশ্বরী। তোমার নাম কি? সাইন্তিকা সাহা। কোন ক্লাসে পড়ো? 2। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন জায়গায় নতুন ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন। সবার প্রথমে আপনি আমার ভিডিও দেখতে পাবেন।